ফাঁকি দিব, তাহলে কি হবে? বিএনপি থাকবে না, বিএনপি ভেঙে যাবে। বিএনপি ভাঙছে নি ভাই? বিএনপি কমছে? হ্যাঁ, নাকি বিএনপি বাড়ছে? বিএনপি শক্তিশালী, কারণ বিএনপির তৃণমূলের নেতারা শক্তিশালী। আমার মতো নেতা আসবে যাবে, উপরে আমার মতো আবার উপরে নেতারাও আসবে যাবে, কিন্তু বিএনপির তৃণমূলের নেতারা তাদের জায়গায় সঠিক জায়গায় আসে। উপরের নেতারা কিছু কাছার কেটে যায়, কিন্তু নিচের নেতা তৃণমূলের নেতারা কোনোদিন আদর্শ ছাড়ে নাই। আজকে এরকম বিএনপির উপরে অনেকবার ঝাপটা আসছে, কিন্তু বিএনপি বারবার দেখা গেছে আরো শক্তিশালী হয়েছে, এবং আজকের এই উপস্থিতি তার প্রমাণ। এখানে একটু আওয়ামী লীগের লোক আছে কি ভাই? কিন্তু পাগলে আমার কাছে কতক্ষণ চাইব যদি যারা বিএনপি কর্মকর্তা ছাড়া। আপনারা দেখেন, গাড়ি আপনি দেখেন যে এতগুলি মানুষ এখানে এত পর্যন্ত বসে আছে এই বিএনপি নেতার কথা শোনার জন্য, কারণ তারা নিজেরাও বিএনপি নেতা। এই ইউনিয়নে এতগুলি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কাউরে ভয় পাওয়ার কোনো দরকার আছে? আমি শুধু আপনাদের কাছে হাত জোড় চাই, বাড়ি ঘরের ছাড়াছাড়ি দলের ভাই না, সমাজের ছাড়াছাড়ি 5 ভাই এক বাড়ি থাকলেও মানুষের মিল থাকে না। আজকে আমাদের তো অনেক বড় দল, সবাই লোক সবাই মধ্যে মিল থাকবে কোনো কথা নাই, কিন্তু আমাদের যে সামনে যে উদ্দেশ্যটা, এটা অনেক বড় উদ্দেশ্য। এটা আমাদের স্বাধীনতার মতো হয়ে যায়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন পাইছিল। আজকে আবার আপনাকে স্বাধীনতা যুদ্ধে নামতে দেখেছি। কিসের স্বাধীনতা? আমাদের যে নাগরিক অধিকার, আমরা যে বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের প্রতিনিধি চয়েস করার যে রাইট, এটা আমরা ফেরত পেতে চাই। আজকে যদি আপনাদের ভোটে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি নির্বাচিত হয়, তারা আপনাদের দায় ভোট থাকে, তাই না ভাই? যদি পুলিশের সহযোগিতায় রাতের বেলা এমপি হয়, সে কি পাবলিক কাছে যাবে? সে কি চিন্তা করবে যে পাবলিক তারা ভোট দেওয়া এমপি বানায় নাই, আমি যাতে পুলিশের খাতে রাখি আর আমি ব্যবসা বাণিজ্য করি? গত 5 বছরে আপনাদের এলাকাতে কি উন্নয়ন হয়েছে? খুব বেশি উন্নয়ন হয়েছে কিছু? টাকার মতো কিছু হয়েছে? কারণটা কি? তারা আবারও মনে করছে যে জনগণের কাছে গেলে তো আমাদের কোনো উপায় নাই, রাতের অন্ধকারে আমাদেরকে বা নতুন কোনো কায়দায় আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু আমরা সেই সফরে আর এবার করতে চাই না। আমাদের কথা একটাই, আপনারা 3 বার বিশ্বাস করে ধোকা খাইছি, আমরা আর ধোকা খেতে চাই না। শেষ বিশ্বাস করছিলাম 18 সালের আগে, যা দেখাইছেন এরপর সারা দুনিয়ার কেউ আপনাদের বিশ্বাস করে না। আমাদের চাওয়া একটাই, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারও বয়স হয়েছে, আপনারা সারা জীবন থাকবেন না, কিন্তু দেশের মধ্যে একটা অশান্তি প্রেরণা তৈরি হয়, একটা সুন্দর মতো একটা সুন্দর সিস্টেম করে দেশে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আর যদি তা না হয়, তাহলে কি আমাদের অন্য কোনো চয়েস আছে জোর করা ছাড়া? আমাদের অধিকার আদায় করার জন্য কি আমাদের সংগ্রাম করতে হবে না? আপনি চিন্তা করেন, এখানে পুরো পুলিশ বসে রয়েছে, তাদের কথা বাদ দিলাম, তারা তো আমরা সবাই আমাদের জীবনের 4 ভাগে 3 লাখ পার করে ফেলছি। কিন্তু যে ছাত্রগুলি আছে, যে যুবকগুলি আছে, আমাদের যে যারা আছে, তাদের ভবিষ্যৎ কি? যদি দাদা আওয়ামী লীগ না করছে, বাপে আওয়ামী লীগ না করছে, ফলা ছাত্রলীগ না করছে, কোন সরকারি চাকরি পাওয়া যায় না, পাওয়া যায়নি ভাই। সবাই তো আওয়ামী লীগ করে না, সবাই তো বিএনপি করে না। অনেক সাধারণ মানুষ আছে যারা কোনো দল করে না, তাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, কারণ চাকরি শুধু রিজার্ভ হয়ে রিজার্ভটা ছাত্রলীগের ফলাফলের জন্য। এই দেশটা কি শুধু আওয়ামী লীগের না ছাত্রলীগের? তাদের ভবিষ্যৎ কি হবে? সামনে অন্ধকার ছাড়া কিচ্ছু নাই। দেশের কোনো ব্যাংকে কোনো টাকা নাই। গত 15 বছরে যে পরিমাণ লুটতরাজ হয়েছে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা শুধু উন্নয়নের কথা বলে,
যত বড় উন্নয়নের চেহারা দেখায় তত বড় দুর্নীতি হয়েছে। এই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলি বলেন, আইন করে বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে তাদেরকে আওয়ামী লীগের নেতা করে এবং আওয়ামী লীগের ব্যবসায়ী হবে, এটাতে যেন কেউ চ্যালেঞ্জ না করতে পারে।